হাজার হাজার আবু সাঈদ জীবন দিয়েছে, মুগ্ধরা জীবন দিয়েছে এবং আমাদের ছোট ছোট বাচ্চারা এখন আবু সাঈদ মুগ্ধদের অনুসারী। তারা বলছে বাংলাদেশের জন্য প্রয়োজনে আমরা আবার জীবন দেব, কিন্তু আওয়ামী ফ্যাসিবাদকে আর কোনোদিন ফিরতে দিব না। আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বা'দ। قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. صدق الله العظيم. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সম্মানিত ঢাকাবাসী, এই অঞ্চলের মানুষরা দীর্ঘদিন ধরে আওয়ামী ফ্যাসিস্ট দ্বারা আপনারা আমরা সবাই নির্যাতিত। এই ঢাকা শহরের লোকেরা সবাই নির্যাতিত, নিষ্পেষিত, রক্ত পিপাসু, ডাইনি, ভোট চোর, ভোট ডাকাত, দিনের ভোট রাতে নেওয়া, দামি ভোট এবং মানুষের বুকে গুলি চালিয়ে মানুষ হত্যাকারী রক্ত পিপাসী ডাইনি হাসিনা বিদায় নেওয়াতে আপনারা খুশি না বেজার? খুশি, তাই না? একটু হাত উঁচু করে দেখান। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই হাসিনাকে বিদায় দেওয়ার জন্য বাংলাদেশের ছাত্ররা যে ঐতিহাসিক ভূমিকা পালন করেছে, আবু সাঈদ হাত উঁচু করে তার জীবনকে বিলিয়ে দিয়েছে। হাজার হাজার আবু সাঈদ জীবন দিয়েছে, মুগ্ধরা জীবন দিয়েছে এবং আমাদের ছোট ছোট বাচ্চারা এখন আবু সাঈদ মুগ্ধদের অনুসারী। তারা বলছে বাংলাদেশের জন্য প্রয়োজনে আমরা আবার জীবন দেব, কিন্তু আওয়ামী ফ্যাসিবাদকে আর কোনোদিন ফিরতে দিব না। কোন কোন জায়গায় যে নাকি আলোচনা হচ্ছে কিভাবে রিফাইন করে মেশিনের ভিতরে ঢুকায়ে আওয়ামী লীগকে আবার এই দেশে আনা যায়, তার জন্য কারা কারা ষড়যন্ত্র করতেছেন, কোথায় বসে করতেছেন, বাংলাদেশের জনগণ জানে। আওয়ামী লীগকে পুনর্বাসনের কোন কর্মসূচি বাংলাদেশের জনগণ গ্রহণ করবে না। আমরা সুস্পষ্ট বলে দিতে চাই, ওরা আমাদের শুধু ভোট ডাকাতি করেনি, ওরা আমাদের ব্যাংক ডাকাতি করেছে। বাংলাদেশের সকল অর্থনীতির সমস্ত ব্যাংকগুলো লুটপাট করে খালি করে ফেলেছে, শেয়ার বাজার লুটপাট করেছে, আমাদের মানুষদেরকে সর্বশান্ত করে দিয়েছে। বাংলাদেশের যে সমস্ত মানুষ কথা বলতে চেয়েছে তাদের বিরুদ্ধে শত শত মামলা দিয়ে তাদেরকে নিঃস্ব করে দেওয়া হয়েছে। ওরা আমাদের মা বোনদেরকে পর্যন্ত রেহাই দেয় নাই, ওরা তাদেরকেও নির্যাতন করেছে। আমাদের এই ওয়ার্ডের পাশেই, এই ইত্তেফাক মোড়ের পাশেই হচ্ছে শাপলা চত্বর। এই ওয়ার্ডের সমস্ত মানুষ সাক্ষী। 5ই মে আলেম উলামা হেফাজতের নেতা কর্মীদের উপরে কি বিভৎস আক্রমণ করা হয়েছিল। ওরা আলেমদেরকে হত্যা করেছে, ওরা পিলখানায় আমার 9 জনদেরকে, 57 জন সেনা অফিসারদেরকে টার্গেট করে হত্যা করেছে ভারতের প্রেসক্রিপশনে। তাহলে যারা আমার দেশের স্বাধীনতাকে মানতে পারে না, যারা সেনা অফিসারদেরকে পিলখানায় হত্যা করে, যারা আলেমদেরকে হত্যা করে, জামাত নেতাদেরকে বিচারিক কিলিংয়ের মাধ্যম দিয়ে তারা জামাতের নেতৃবৃন্দকে বিচারিক হত্যাকাণ্ড চালিয়েছে। বিএনপির নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীকে তারা ফাঁসির মঞ্চে নিয়ে হত্যা করেছে, তার সন্তানকে তারা গুম করেছিল। মীর কাসেম আলীকে শুধু ফাঁসির মঞ্চে হত্যাই করে নাই, তার ছেলেকে তারা গুম করেছিল। গোলাম আজম সাহেবকে হাসপাতালে হত্যাই করে নাই, তার ছেলেকে তারা গুম করেছিল। আমাদের সমস্ত মানুষের প্রিয় নেতা আজমি ভাইকে। তার মানে আওয়ামী লীগ মানে কি? আওয়ামী লীগ মানে গুমকারী, আওয়ামী লীগ মানে খুনি, আওয়ামী লীগ মানে ভোটচোর, আওয়ামী লীগ মানে ডাকাত, আওয়ামী লীগ মানে লুটেরা, আওয়ামী লীগ মানে হচ্ছে ধর্ষণকারী। কাজেই এই আওয়ামী লীগকে
বাংলাদেশের মানুষ আর দেখতে চায় না। আমি আপনাদেরকে সুস্পষ্ট করে বলতে চাই, আমি পেশায় একজন শিক্ষক। এই যে পাশেই এখানে আমার ইউনিভার্সিটি দীর্ঘদিন ছিল, বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়। আমি ওখানে সহযোগী অধ্যাপক। আমি শিক্ষক হিসেবে আপনাদের পাশে সব সময় ছিলাম। বাংলাদেশে হাসিনা বিরোধী, আওয়ামী বিরোধী যত প্রোগ্রাম হয়েছে, যত মিছিল, মিটিং, হরতাল, অবরোধ, সকল জায়গায় আমার সক্রিয় অংশগ্রহণ ছিল। কোন জায়গায় অ্যাবসেন্ট আমরা ছিলাম না। অর্থাৎ আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা সোচ্চার ছিলাম। এই জন্য আমি বলবো, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, ইসলাম রক্ষায় আগামী দিনে বাংলাদেশের ইসলামপন্থী এবং জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধভাবে আমাদেরকে এগিয়ে আসতে হবে। আমরা খুব সুস্পষ্ট করে বলতে চাই, আমাদের এবং জাতীয়তাবাদী শক্তির ভিতরে যদি তারা ফাটল ধরাতে পারে, তাহলে ওরা যেভাবে বেগম জিয়াকে নির্যাতন করে বন্দী করে রেখেছিল, তারেক রহমানের উপরে যেভাবে অত্যাচার করেছিল, আমাদের নেতাদেরকে যেভাবে ফাঁসিয়ে দিয়েছিল, সেই একইভাবে আবার আমাদের পরে তারা নির্যাতন চালাবে। কাজেই আমি আপনাদেরকে অনুরোধ করব, আসুন এই এলাকার মাটি এবং মানুষকে আমি জানিয়ে দিতে চাই, এই যাত্রাবাড়িতে একবার গাড়ি পুড়িয়ানো হয়েছিল। আওয়ামী লীগ এবং পুলিশের লোকেরা গাড়ি পুড়িয়ে সেখানে বেগম খালেদা জিয়ার নামে মামলা দিয়েছিল। আপনারা জানেন কিনা? আপনারা জানেন, গাড়ি পোড়ানোর মামলা দেওয়া হয়েছিল যাত্রাবাড়ি থানায় বেগম খালেদা জিয়ার নামে। সেই মামলায় আমাকেও আসামি করা হয়েছিল। আমি আপনাদেরকে সুস্পষ্টভাবে বলতে চাই, আগামী দিনে এই দেশের মানুষের ভোটাধিকার রক্ষা এবং মানুষের কল্যাণ, মানুষের ন্যায় বিচার প্রতিষ্ঠা, মানুষের অধিকারকে তাদের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য আমি আপনাদের সামনে এই প্রতিশ্রুতি দিচ্ছি, ঢাকা 6 আসনে সূত্রাপুর, ওয়ারী, গেন্ডারিয়া এলাকায় আপনাদের পাশেই থাকবো ইনশাআল্লাহ। সংগ্রামী উপস্থিতি, সংগ্রামী ঢাকাবাসী, আপনাদেরকে আরেকটি কথা আমি বলতে চাই। এটা পবিত্র রমজান মাস। এই রমজান মাস হচ্ছে কোরআন নাজিলের মাস। এই রমজান মাসে আজকে থেকে সমগ্র বিশ্বের হাজার হাজার মানুষ এতেকাফে বসতেছেন। আমাদের মুরব্বীরা যারা এতেকাফে গিয়েছেন, তাদের প্রতি আমার সালাম রইল। আমি এতটুকু বলতে চাই, কোরআন নাজিলের মাসে যদি আমরা কোরআনের বিধান প্রতিষ্ঠার জন্য কাজ করতে পারি, সেটাই হবে আমাদের জীবনের সবচেয়ে বড় অর্জন। সম্মানিত উপস্থিতি, আপনাদের কাছে একটি কথা আমি জিজ্ঞাসা করতে চাই, কোরআন কি জন্য আমাদেরকে দেওয়া হয়েছে, আমাদের কাছে পাঠানো হয়েছে? কোরআন পাঠানো হয়েছে কোরআনের বিধিবিধান অনুযায়ী আমাদের ব্যক্তি জীবন, আমাদের পারিবারিক জীবন, আমাদের সামাজিক জীবন, আমাদের রাষ্ট্রীয় জীবন পরিচালনার জন্য। সেই কোরআন আমরা কি করছি? আমরা তেলাওয়াত করছি, আমরা চুমু খাচ্ছি এবং বুক সেলফে রেখে দিচ্ছি। কিন্তু আমি আলেম ওলামাদেরকে প্রশ্ন রাখতে চাই, ইমাম এবং খতিব সাহেবদেরকে প্রশ্ন রাখতে চাই, হুজুর আপনারা একটু বলবেন, কোরআনের বহু আয়াত আছে, যেই আয়াতগুলোর আমল ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করা ছাড়া কোনোদিন আমল করা সম্ভব নয়। যেরকম আমি উদাহরণ দিতে চাই, সুদ হালাল না হারাম? একটু কথা বলবেন, সুদ হালাল না হারাম? হারাম। আল্লাহ তাআলা বলছেন, আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা। আল্লাহ তাআলা ব্যবসা বাণিজ্য হালাল করেছেন, সুদকে হারাম করেছেন। বাংলাদেশের 18 কোটি মানুষ যদি কান্নাকাটি করে সুদ হারাম করে দাও, আল্লাহর কাছে দোয়া করে, তাহলে সুদ হারাম হবে না, যতক্ষণ না পার্লামেন্টে আমাদের এই বিল এনে আমরা এই সুদকে হারাম ঘোষণা না করব। এই কোরআনের আয়াতের পরে আমল করতে হলে আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে কোরআনের শাসন কায়েম করতে হবে, কোরআনের বিধান অনুযায়ী আমাদেরকে রাষ্ট্র গঠন করতে হবে।
রাষ্ট্র থেকে যখন আইন পাশ হয়ে যাবে তখন সমগ্র বিচার ব্যবস্থায় এই আইন কার্যকারী হবে। এভাবেই কেবলই কোরআনের বিধান প্রতিষ্ঠা করা সম্ভব। আমি আপনাদেরকে বলবো, আমাদের প্রিয় নেতা কোরআনের পাখি, যিনি জীবনের বড় একটা সময়, তার জীবনের দীর্ঘ সময় এই দেশের মানুষের কাছে কোরআনের তাফসীর মাহফিল করে গেছেন, কোরআনের সেই তাফসীর শুনিয়ে গেছেন। তার কি অপরাধ ছিল? কি অপরাধ ছিল তার? তাকে যুদ্ধ অপরাধের বিচারের নামে জেলখানায় আটকে রেখে পরবর্তীতে পিজি হাসপাতালে তাকে হত্যা করা হয়েছে। আপনার কি সাইদি সাহেবের হত্যার বিচার চান? আপনারা সাইদি সাহেবের হত্যার বিচার চান? আপনারা কি জুলুমের বিচার চান? আপনারা কি ছাত্র হত্যার বিচার চান? আপনারা ব্যাংক ডাকাতির বিচার চান কিনা? যদি আওয়ামী লীগের সকল অন্যায় অপকর্মের বিচার চান, তাহলে আসুন আগামী দিনে আওয়ামী বিরোধী যেই শক্তি মাঠে সন্ত্রাস, দুর্নীতি মুক্ত, চাঁদাবাজ মুক্ত যেই সমাজ গড়তে চাই, তাদেরকে আমরা সংসদে পাঠাতে রাজি আছি কিনা? একটু হাত তুলে দেখান। আল্লাহ তুমি এই হাতগুলোকে কবুল করো। এই লোকেরা চাঁদাবাজ, দুর্নীতিবাজ, দখলদার মুক্ত কোরআনের আইন অনুযায়ী সৎ লোকের শাসন কায়েমের জন্য তারা হাত তুলেছে, হাতকে কবুল করে নাও। সম্মানিত উপস্থিতি, সম্মানিত ঢাকাবাসী, আমি সবশেষে আপনাদেরকে আহ্বান জানাতে চাই, এই এলাকার রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট এবং অন্যান্য উন্নয়নের পাশাপাশি আমি আপনাদেরকে 3টি বিষয়ের প্রতিশ্রুতি দিতে চাই। 1 নম্বর প্রতিশ্রুতি, এই এলাকা আমরা শিক্ষার আলোয় ভরে দেব ইনশাআল্লাহ। এই এলাকাকে শিক্ষা নগরীতে পরিণত করা হবে ইনশাআল্লাহ। দ্বিতীয় যে কাজটি আমরা করতে চাই সেটি হচ্ছে, এই এলাকা থেকে সকল প্রকার চাঁদাবাজ, দখলবাজ এবং সন্ত্রাস, দুর্নীতিবাজকে গুড বাই জানিয়ে এই এলাকাকে নিরাপদ বসবাসযোগ্য করে গড়ে তুলব আমরা ইনশাআল্লাহ। 3 নম্বর যে কাজটি করতে চাই সেটি হচ্ছে, সমস্ত প্রকার মাদক, জুয়া, ইয়াবা, ফেন্সিডিল, যত প্রকার অন্যায়ের কাজের সাথে সম্পৃক্ত ব্যবসা রয়েছে এগুলোকে আমরা বন্ধ করে দিতে চাই। এই ভালো কাজগুলো করার জন্য আপনারা কি আমাদের সহযোগিতা করবেন? ইনশাআল্লাহ আপনাদের সহযোগিতা নিয়ে আগামী দিনে একটি কোরআনের বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতি দিয়ে, আপনাদের থেকে দোয়া চেয়ে, আপনাদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।